আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া উপায়ে কিভাবে তৈরি করা যায় মিষ্টি দই। আমরা এর জন্য নিয়েছি গরুর দুধ 2 লিটার এবং 1 কাপ চিনি। মাত্র দুটি উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন মিষ্টি দই। চলুন তাহলে তৈরি করা যাক। প্রথমে আমরা চুলাতে একটি হাঁড়ি বসিয়ে নিচ্ছি। এখন আমরা দুধটা এখানে ঢেলে দিব। তারপর আমরা দুধটাকে অনেক ভালোভাবে জাল দিতে থাকব। ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই ফুল ক্রিম মিল্কটা নিয়ে নেবেন। আমি প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, তারপর একটু বলক আসলে আমরা এটাকে কমিয়ে দিব। খেয়াল রাখবেন দুধটা যেন সর না পড়ে যায়, এজন্য আপনারা ভালোভাবে দুধটাকে অনবরত নাড়তে থাকবেন। আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর চিনিটা আমরা দিয়ে দিব। দেখুন দুধটাই কিন্তু বলক চলে এসেছে। এখন আমরা চিনিটা দিয়ে দিব। পুরো 1 কাপ চিনি এখন আমরা ঢেলে দিব। প্রয়োজন হলে আবার আমরা পরে দিয়ে দিব। এখন আমরা চিনিটাকে সুন্দর করে মিক্স করে নিব। চুলার আঁচটা কিন্তু আমরা এখন কমিয়ে নিয়েছি। ভিউয়ার্স, দইয়ের জন্য আপনারা যেই দুধটা তৈরি করবেন সেটার মিষ্টিটা কিন্তু কড়া হতে হবে, কারণ দই যখন তৈরি করা হবে তখন কিন্তু মিষ্টিটা কমে যাবে, তারপর টক লাগবে। এজন্য আমরা পরিমাণের তুলনায় মিষ্টিটা একটু বেশিই দিব। আমি আরেক চামচ চিনি দিয়ে নিচ্ছি। দেখুন দুধটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে। আমি যে 2 লিটার দুধটা নিয়েছিলাম সেটা কিন্তু ঘন হয়ে আমি 1.5 লিটারে করে এনেছি। এরকম দুধটা ঘন করে নিলে দইটা খেতে বেশি মজা লাগবে। আপনারা যত ঘন করবেন ততই বেশি সুস্বাদু হবে। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিব, তারপর দুধটা নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমরা দুধটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। দুধটাকে এমন উষ্ণ রাখতে হবে যেন আপনার একটি আঙুল এখানে কিছুক্ষণ পর্যন্ত ডিপ করে রাখা যায়। আমি একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এটিকে ধুয়ে পরিষ্কার করে তারপর কিছুক্ষণ গরম করে নিয়েছি। হাঁড়িটাকে আমি কাঁথার উপরে নিয়ে নিয়েছি যেন দইটা গরম রাখে। এখন আমি এখানে একটু দই নিয়ে নিয়েছি। আমার হোমমেড করা দই ছিল, সেটা থেকে আমি একটু সরিয়ে রেখেছি। আপনারা যে কোনো দোকান থেকেই চাইলে নিতে পারেন। এখন এই দইটাকে আমরা এই মাটির হাঁড়িটার মধ্যে মাখিয়ে নিব খুব ভালোভাবে। এই দইটাই কিন্তু আপনাদের নতুন যে দইটা হবে সেটাকে সাহায্য করবে, সেটা তৈরি করতে সাহায্য করবে। দেখুন আমি কিন্তু হাঁড়িটার মধ্যে দই দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমরা উপর থেকে দইটাকে ঢেলে দিব যেন এর মধ্যে বুদবুদ সৃষ্টি হয়। বুদবুদ দেখলে কিন্তু দইটা দেখতে খুব সুন্দর লাগে। দেখুন কত সুন্দর বুদবুদ তৈরি হয়ে যাচ্ছে। এভাবে আমরা পাতিলটা ভর্তি করে দুধগুলো ঢেলে দিব। দেখুন দইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর বুদবুদ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই দুধটাকে ঢেকে দিব। আর সাথে আপনারা একটি লাঠি বা চামচ দিয়ে এখানে একটু করে নিতে পারেন, তাহলে গরম ভাপটা বের হয়ে যাবে এবং ঢাকনা থেকে পানি পড়বে না। আমি এখন সুন্দর করে এই হাঁড়িটাকে ঢেকে নিব যেন এই দুধটাকে গরম রাখতে সাহায্য করে। তাতেই কিন্তু আমার দইটা পারফেক্ট হবে। এখন আমি আমার ঢাকনাটি সরিয়ে নিচ্ছি।
ওয়াও, দেখুন কত সুন্দর একটি কালার বের হয়েছে, আর দইটাও একদম পারফেক্ট হয়ে গিয়েছে। দইটাকে আমি একটু পরীক্ষা করার জন্য একটু নেড়ে চেড়ে দেখাবো। যেহেতু আমার দইটা নড়ছে না, সেহেতু এটা জমে গিয়েছে। এখানে হাতেও ভরছে না, তার মানে এটা জমে গিয়েছে। আমি এখন দইটি আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন এটা কিন্তু একদম থকথকে হয়ে গিয়েছে, তার মানে আমার দইটি একদম পারফেক্ট হয়েছে। এভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন ঘরে তৈরি সহজ দই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।